কি বুঝলে? বরযাত্রী কতক্ষণ? যতক্ষণ বিয়ে না হচ্ছে, বিয়ের পর ছোট যাত্রী। তা বরযাত্রী তা এখন প্রসঙ্গে চলে আসি। তা এখন মেয়ের মা বলছেন, হ্যাঁ গো কী দিয়ে করবা? মানে আমি অর্ডার দিয়ে এসেছি বড় বড় রাজভোগ, আমরা হাতের মাপে। ওই আমাদের কোথায় যেন পাওয়া যায় না বাবা বড় বড় মিষ্টি, হ্যাঁ টাঙ্গাইলে চমচম, হ্যাঁ ওরকম একটা, হ্যাঁ বড় বড় মিষ্টি হাতের সাইজের রাজভোগ, সেগুলো 30টা গুনে এনেছি। ওই বরযাত্রীরা কাউকে দেওয়া হবে না, অন্যদের ছোট ছোট, এদেরটা বড় বড়, এরম বড়। তা 30টা মিষ্টি এনেছি ভাই বিয়ের দিন। খাটের খাট মানে বোঝেন তো, পালঙ্ক নয়, চৌকির তলায় রেখে দিয়েছে। ছেলের দুটো, এই মেয়ের দুটো ধেরে ভাই ছিল, একটা 5-এ পড়ে একটা 7-এ পড়ে, দুটো মহা দুরন্ত, দুজন থেকে ফেলেছে। ছোট ভাই বড় ভাইকে বলছেন দাদা, দাদা বলছেন যেই সবাই চলে গিয়েছে চৌকির তলায় ঢুকে ওই হাঁড়ি খুলে 2-4টে খেয়ে নিয়েছে। কখন যে 26টা হয়ে গেল আপনি জানলেন, আমি জানলেন, মেয়ের বাবা মা তো জানলেন। এবার বরযাত্রী এসছে, খেতে বলছে, সে সবাই 30 জন বসে গেছে, সব দেয়া থোয়া হয়ে গেছে। ছেলে মেয়ের বাবা বলছেন না নিয়ে আসো, মেয়ের বাবা মা বলছে আনছি, ওটাকে নিজে হাতে দেবো। একটা করে দিচ্ছে, জাল পাতে পড়ছে, পাশের লোকটা তাকিয়ে দেখে দিচ্ছে, আবার ওর পাতে দিয়েছে, পাশের লোকটা দিচ্ছে, 26 জনের পাতে দেওয়ার পর কার নাই? বলে কই রসগোল্লা নাই, সব না 4 জনের পাতে বলেছে, 4 জন করছে। হ্যাঁ, তো মেয়ের বাবা তো সব মান সম্মান সব গেল। মেয়ের মা বলছে দেখো বিপদের সময় মাথা গরম করতে, কি রসগোল্লা কী দিয়ে তৈরি? ছানার চিনি দিয়ে। বিয়ে বাড়িতে ছানার অভাব নেই, চিনির অভাব নেই, 1 দলা করে ছানা আর 1 দলা করে চিনি 4 জনের পাতে দিয়ে দিয়েছে, রেখে গিয়েছে। হ্যাঁ রাজভোগ কোথায়? মেয়ের মা বলছেন খেয়ে নিন, পেটে গেলে রাজভোগ হয়ে যাবে। হ্যাঁ, এবার 4 জন রেখে গিয়েছেন, এবার না হবে। আমরাও জানি ছানা চিনি দিয়ে রাজভোগ হয়, ময়রার পাকটা কোথায়? স্বাদ হবে না তো, তাই শুধু ছানা চিনি দিলেই রসগোল্লা হয় না, স্বাদ হতে হবে। শুধু রাধাকৃষ্ণ দিলেই গৌড় হয় না, প্রেমের স্বাদ হতে হবে। তাই আমরা গৌড় পেলাম বলে সবাই চিৎকার করলো, আমরাও কলিহতজি হব। আমরা ভাগ্যবান, শুধু গৌড় পাই নাই। কৃষ্ণ বর্ণং দিশা কৃষ্ণং সঙ্গপঙ্গাস্ত পার্ষদম, সঙ্গ সঙ্গ মানে নিত্যানন্দ, উপাঙ্গ অদ্বৈত ভক্তবৃন্দ, শিবাসাদি ভক্তবৃন্দ সবাইকে পেয়েছি। তাই আজকে সবার চরণে নিবেদন করলাম, প্রভু কালকে তোমরা সবাই মিলে এসো, কারণ কালকে শুধু মহাপ্রভুর ভোগ নয়, সপার্শ্বদ মহাপ্রভুর ভোগ। এটা সিস্টেমটা কি বাবা জেনে রাখো, এটা বলেই শেষ করবো, এটা বলেই শেষ করবো। এই সিস্টেমটা কি? এখন আমাকে যদি আমাকে অনেকে বলছে বাবা আপনি আইলেন না, আইলো না, আচ্ছা আগে তো কম নাই, কইয়া আমের পর কইয়া লাগতেছি। হ্যাঁ মনে মনে কইতেছে, তারা কইতে কমনের জন্য কইতেছে, সত্যি সত্যি কইছিল। তাই কথাটা হচ্ছে, কেউ যদি আমাকে ধরুন বলে যে প্রভু আপনি যাবেন, আপনার ছেলেকে আনবেন না, আপনার স্ত্রীকে আনবেন না, আপনার মেয়েকে আনবেন না, তার বাড়িতে যেতে ইচ্ছা করবে? হ্যাঁ, শুধু আপনি আসবেন বললে একরকম, আপনি কাউকে আনবেন না, আমিও বেড়া করে বেরিয়ে যাবো। আর যদি এমন বলা হয় প্রভু আপনি আসবেন, মাকে নিয়ে আসবেন, ছেলেকে নিয়ে আসবেন, মেয়েকে নিয়ে আসবেন, বাড়িতে যারা বলা দেবে সেবা করে সবাইকে নিয়ে আসবেন, আনি না আনি অন্য কথা, আনন্দ হবে। দেখেছো সবার কথা বলেছে। তা মহাপ্রভুর আনন্দ কখন হবে? যখন সবাইকে আসার কথা বলেছেন। তাই আগামীকাল সপার্ষদ শ্রীমান মহাপ্রভু ভোগারাধনা হবে। হ্যাঁ, এই ভোগারাধনার জন্য আমরা নিমন্ত্রণ করব। এই নিমন্ত্রণ করবে কে? নিমন্ত্রণের চিঠিটা লিখবে আমার শ্রীমান, কীর্তনের মাধ্যমে জানিতে যাবে।